প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট বন্ধুদের জন্য প্যানভিশন টিভির বিশেষ আয়োজন গল্প শুনি এসো অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের স্টুডিওতে ছোট্ট বন্ধুরা চলে এসেছে গল্প শুনতে। চলুন তাহলে গল্প শোনা যাক। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা এর আগে একটি পর্বে কবি ফররুখ আহমেদের গল্প শুনেছি এবং আমি বলেছিলাম যে তার লেখা একটি চমৎকার কাব্য নাটিকা তোমাদের শোনাবো। সেটি আর সেদিন শোনানো হয়নি, আজকে আমরা সেটি শোনাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তার আগে আমরা তার এই গল্পের নাম হচ্ছে বাদুড়ের কীর্তি। কি নাম? বাদুড়ের কীর্তি। বাদুড় তো তোমরা চেনো, একটা পাখি মনে করি আমরা। হ্যাঁ, রাতের আকাশে মাঝে মাঝে উঠতে উঠতে চলে আসে, কিন্তু বাদুড়ের অনেকগুলো বৈশিষ্ট্য আছে যা অন্য অনেক প্রাণীর সাথে মেলে না। বাদুড় দেখেছো? হ্যাঁ, বাদুড়ের ওইটা তো ছোট বাদুড়, চামচিকা বলে। হ্যাঁ, ওইটাও বাদুড়ের মতন চেহারা। তাই নাকি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রাতে যারা সজাগ থাকো, বাইরে তাকালে অন্ধকারে গ্রামে গেলে বাদুড় তোমরা দেখবেই। আর কোনো কোনো গাছে আবার বাদুড়ের বাসা থাকে। হ্যাঁ, ছাতিম গাছ বা বড় কোনো গাছে বাদুড়গুলো ঝুলতে থাকে তখন। হ্যাঁ, তো বাদুড়ের এই গল্পটা বলার আগে বাদুড়ের কিছু বৈশিষ্ট্য বলি। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে বাদুড় পাখির মতন উড়তে পারে, কিন্তু পাখির মতন ডিম পাড়ে না। পাখির মতন ডিম পাড়ে না, পশুর মতন বাচ্চা দেয়। পাখির মতন উঠতে পারে কিন্তু পশুর মতন বাচ্চা দেয়। তাহলে কি পাখি না পশু? কি সে? দুইটা মিক্সিং না? এখন এরকম একটা, আবার দেখো পাখিরা ডালে গিয়ে বসে আর বাদুড় গিয়ে হচ্ছে ঝুলে থাকে, মানে পা উপরের দিকে আর মাথা নিচের দিকে। তারপরে সবাই হচ্ছে মুখ দিয়ে খায় আর অন্য জায়গা দিয়ে হচ্ছে মলত্যাগ করে, আর বাদুড় এই মুখ দিয়েই খায়, মুখ দিয়েই মলত্যাগ করে। ঠিক আছে? হ্যাঁ, মানে এরকম অনেকগুলো বৈশিষ্ট্য হচ্ছে বাদুড়ের আছে যেগুলো অন্য কোনো প্রাণীর নেই। সবাই চোখ দিয়ে দেখতে পায়, আর বাদুড় কিন্তু চোখ দিয়ে দেখতে পায় না। বাদুড় শব্দ করে, সেই শব্দ আবার যখন ফিরে আসে কোথাও বাড়ি লেগে, তখন সে বুঝতে পারে যে সামনে কোনো কিছু বাধা আছে কি নাই। এইভাবে সে চলে, পথ চলে। তাহলে দেখো কতগুলো পার্থক্য বাদুড়ের সাথে অন্যান্য প্রাণী, তাই না? তো এইরকম একটা প্রাণীকে নিয়ে আজকে ফররুখ আহমেদ লিখেছেন বাদুড়ের কীর্তি। গল্পটা এরকম যে একবার জঙ্গলের মধ্যে শুরু হয়েছে পশু আর পাখিদের মধ্যে যুদ্ধ। কিছু হয়েছে? পশুদের মধ্যে আর পাখিদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। এখন বাদুড় কি পশু না পাখি, কার দলে যাবে? তাই না? হয়, এখন সেটাই গল্পটার মানে গল্পটা পড়লে আমরা সেটাই জানতে পারবো যে আসলে বাদুড় শেষ পর্যন্ত কাদের দলে গিয়েছিল। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। আসো, প্রথম দৃশ্যে দেখা যাবে যে এক ঝাঁক বাদুড় গাছে ঝুলছে। হ্যাঁ, এবং অনেক দূর থেকে সেখানে আরেকটি বাদুড় উড়ে উড়ে এসে বলবে, কি বলবে? ব্যাপারটা কি হাস্যকর, ব্যাপারটা কি হাস্যকর। তখন আর একটা বাদুড় বলবে, কি হয়েছে, কি খবর? এই বাদুড়ের কীর্তি কিন্তু তোমরা যারা শুনবে বা আমাদের এই এপিসোডটি যারা দেখবে, তারা কিন্তু চাইলে তাদের স্কুলেও এটি একটা নাটক হিসাবে কিন্তু তারা মঞ্চায়ন করতে পারবে। কিংবা তোমরাও যারা বাসাতে অনেক ভাই বোন যদি থাকো, তোমরা মিলেও কিন্তু নানান রকম তোমাদের আব্বু আম্মু যদি তোমাদের এই মুখোশ বানিয়ে দিতে পারে, কেউ বাদুড়ের মুখোশ বানিয়ে, কেউ অন্যান্য প্রাণীদের মুখোশ বানিয়ে, তোমরা কিন্তু এই নাটিকাটি বাসাতেও তোমরা করতে পারো মজা করে। কিন্তু ভাইয়া কীভাবে তোমাদের গল্প, ভাইয়া কীভাবে ডায়লগগুলো দিচ্ছে সেটি যদি মনে রাখতে পারো, অথবা সেটা যদি তোমরা গল্পের এই প্রোগ্রাম থেকে দেখতে পারো, তাহলে তোমরা কিন্তু এটি তোমরা মঞ্চায়ন করতে পারবে। এটি কিন্তু ছোট নাটিকা। হ্যাঁ, নাটকের ছোট যা সেগুলোকে বলে হচ্ছে নাটিকা। ঠিক আছে। তখন দ্বিতীয় বাদুড়টি বলে যে, কি হয়েছে, কি খবর? প্রথম বাদুড়টা তখন বলছে যে, পশুরা আর শূন্যচর, পাখিরা খুব লড়ছে, জন্মেও যা কেউ দেখে নাই, দেখে এলাম তেমন লড়াই, যার ফলে সব মরছে। মানে একটা যুদ্ধ দেখে আসছে সব। সেখানে পাখিরা খুব লড়ছে, মানে পাখিরা খুব মারামারি করতেছে, ওরা ঠোকর দিচ্ছে, ওদের তো উঠতে পারে, পশুরা তো উঠতে পারে না, ঠোকর দিয়ে দূরে উড়ে চলে গেল। কাক নেমে হঠাৎ করে একটা ঠোকর দিয়ে উড়ে চলে গেল, আর পশুরা তো গিয়ে গাছে উঠে ঠোকরাতে পারে না, তাই না? এই জন্য পাখিরা খুব লড়ছে, জন্মেও যা কেউ দেখে নেই, দেখে এলাম তেমন লড়াই, যার ফলে সব মরছে। তখন একটা পাখি আর একটা বাদুড় জিজ্ঞেস করতেছে, 3 নম্বর বাদুড়টা জিজ্ঞেস করতেছে, পশুর দলে আছে কারা, কেমনভাবে লড়ছে তারা? আবার প্রথম বাদুড়টা আবার বলতেছে যে, পশুর দলে সব পশু, পাখির দলে সব পাখি,
সবাই এলো দল বেঁধে, তারপরে কি, কেউ তো এখন নেই বাকি, মানে সবাই চলে আসছে দল বেঁধে, কেউ তো এখন নেই বাকি। চতুর্থ বাদুর, বাদুর দেখো চারটা, 4 নম্বর বাদুরটা কি বলে দেখো, আমরা শুধু দূর থেকে আঙুল তুলে দেই ফাঁকি। বুঝতে পেরেছো? ওরা যুদ্ধে যায় নাই, পশুরা আর পাখিরা যুদ্ধে লেগেছে, বাদুররা তো যুদ্ধে যায়নি। ওরা বলে যে আমরা শুধু দূর থেকে আঙুল তুলে দেই ফাঁকি। তখন তৃতীয় বাদুরটা বলতেছে, কিন্তু তাতে লাভটা কি, যে আমরা যে যুদ্ধে গেলাম না, কারো দলে থাকলাম না, তাতে লাভটা কি? হ্যাঁ, প্রথম বাদুর, জিতবে যারা বন ছায়ে, করবে শাসন বন গায়ে, পশু কিংবা হোক পাখি। বলে যে এখানে যারা জিতবে তারা তো এই এলাকা শাসন করবে, তারা তখন রাজা হয়ে যাবে, তারা তখন মন্ত্রী হয়ে যাবে। সুতরাং আমরা যে যাই নাই তাতে তো আসলে আমাদের কোনো একটা লাভ নেই, আমাদের তো কোনো না কোনো দলে যাওয়া উচিত, নাহলে তো সবাই আমাদেরকে পরে বলবে যে এই তোরা আমাদের দলে ছিলি না। আবার যদি পশুরা জিতে যায় তারাও বলবে এই তোমরা আমাদের দলে ছিলে না। সুতরাং আমাদের তো যাওয়া উচিত, তাই না? এখন দ্বিতীয় বাদুর বলতেছে যে জিতবে যারা তাদের দলে, চলো এখন যাই সকলে। তাহলে চলো আমরা যারা জিতবে তাদের দলে যাই। কারণ আমরা তো চাইলে পশুর দলেও যেতে পারি, গিয়ে বলতে পারি যে ভাই আমি তো পশু, আমারে তোমার দলে নাও। আবার পাখির দলে গিয়ে বলতে পারে ভাই আমি তো পাখি, আমি তোমাদের দলে যুদ্ধ করতে এসেছি, তাই না? ওরা অনেক চিন্তা করে দেখলো, মনে হয় কারা জিতবে দেখি দেখি। এখন তৃতীয় বাদুরটা বলতেছে জানতে হবে পরিস্থিতি। প্রথম বাদুরটা আবার বলে অত পরিস্থিতি জানার দরকার নাই, শেষ করে ভাই এসেছি কাজ, হচ্ছে বনে পশুরা আজ, পশুর দলে বিষম ভীতি। প্রথম বাদুরটা তো প্রথমেই খবর নিয়ে এসেছে, ও বলল যে ভাই অত চিন্তা করার কিছু নেই, আমি তো খোঁজ খবর নিয়ে আসছি, পাখিরা জিতে যাবে, পশুরা সব হেরে যাচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছে, চলো সবাই মিলে আমরা পাখির দলে যোগদান করি। তখন ওরা যে বসে গল্প করতেছিল, ওখানে এখানে 2টা প্রাণী এসেছে, একটা প্রাণীর নাম ভল্লুক আর একটা প্রাণীর নাম শিয়াল। কি নাম? শিয়াল চেনো তোমরা? ভাল্লুককে ভল্লুকও বলে, ভালুক, ভাল্লুক, ভল্লুক সবই বলে, তাই না? ইংলিশে বলে বেয়ার, তাই না? ওকে, তাহলে এর সাথে এসেছে শিয়াল, শিয়ালকেও শিয়াল বলে। তো শিয়াল কেমন করে ডাকে যেন? হুক্কা হুয়া, রাতের বেলা ডাকে। আর শিয়াল হচ্ছে খুব চালাক প্রাণী না, সবাই শিয়ালকে পণ্ডিত বলে। হ্যাঁ, শিয়াল মুরগি খেতেও পছন্দ করে খুব, তাই না? তোমরা শিয়ালের ডাক শুনেছো? আমরা কিন্তু প্রতিদিন শুনি, আমাদের যেখানে বাসা সেখানে আশেপাশে অনেক শিয়াল আছে। এই যে আমাদের জাইয়ানো জানে আমাদের শিয়ালের ডাকে আমাদের ঘুম ভাঙে। মাঠে জঙ্গল আছে, জঙ্গলে শিয়াল একদিকে ভালো ছিল, ওইখানে বালের মধ্যে শিয়াল বাসা বানিয়েছে, তাই না? হ্যাঁ, জঙ্গলের মধ্যে থাকে শিয়াল। হ্যাঁ, কুকুররা, আবার কুকুরেরা শিয়ালের খুব শত্রু, কুকুররা শিয়ালের আওয়াজ পেলেই ঘৌ 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 করে তাড়া করতে যায়। যাই হোক, শিয়াল এসে কী বলে, শিয়াল দাওয়াত দিতে এসেছে পশুর দলে যাওয়ার জন্য, বাদুরদেরকে দাওয়াত করতে এসেছে। পশু পাখির চলছে লড়াই, পশুর দলে হও যদি ভাই, এবং যদি লড়তে চাও আজ আমাদের সঙ্গ নাও। বলে যে পশু পাখির লড়াই চলতেছে, তোমরা যদি লড়াই করতেই চাও তাহলে আমাদের সাথে সাথে আসো। এখন সব বাদুর তখন একসাথে বলে উঠছে কি, আমরা পাখি নই পশু, আমরা পাখি নই পশু, দূর হয়ে যাও ভালুক শিয়াল, খাও না গিয়ে মানকচু। কারণ ওদের মধ্যে কেউ কেউ যখন কোনো ভালো খাবার পায় না, তখন মাটি খুঁড়ে কচু বের করে খায়। কচু তোমরা খেয়েছো? কচু তরকারি, আমরা তো তরকারি রেঁধে খাই, কিন্তু ভালুক মাঝে মাঝে যখন কোনো ভালো খাবার খুঁজে পায় না, তখন তারা মাটি খুঁড়ে কচু বের করে খায়। এই জন্য বলে যে দূর হয়ে যাও ভালুক শিয়াল, খাও না গিয়ে মানকচু। প্রথম বাদুরটা এবার বলে শিয়ালটা তো মুরগি চোর। দ্বিতীয় বাদুরটা বলে বানরটা তো ঠিক বানর। তৃতীয় বাদুরটা বলে ভল্লুকটা বুদ্ধিহীন, মানে ওর মাথায় কিছুই নেই, বুদ্ধি নাই কোনো। আর চতুর্থ বাদুর বলে বাঘটা ভাবে রাতকে দিন, মানে বাঘ যে কোনটা দিন কোনটা রাত তাই বুঝতে পারে না, মানে ওরা ইচ্ছা মতন পশুদেরকে গালাগাল করতেছে। প্রথম বাদুর কাজেই পাখির জয় হবে, পাখির দলে যাই তবে, সবাই মিছিল করতেছে, কাজেই পাখির জয় হবে, পাখির দলে যাই তবে। সবাই মিলে এবার কি করলো, পাখির দলে মিছিল করে চলে গেল। এবার পরের দৃশ্য। তখন ধরো তোমরা যদি বাসায় এটা অভিনয় করো, তখন তোমরা লাইট নিভিয়ে ফেলবে, একটু পরে আবার লাইট জ্বালাবে, তখন দেখা যাবে যে একটা বনমোরগ, একটা চিল, একটা ফিঙে পাখি, 3টা পাখি কিন্তু পাখিদের এলাকায় বাদুরদের প্রবেশ, বাদুরেরা পাখিদের এলাকায় চলে যাবে। বনমোরগ
পাখিরা সব হও হুঁশিয়ার, পাখিরা সব হও হুঁশিয়ার, আজব প্রাণী আসছে এবার, পাখিরা সব হও হুঁশিয়ার। হুঁশিয়ার মানে সাবধান, হুঁশিয়ার। দেখুন আগের দিনে রাজদরবারে রাজা যখন আসতো, রাজা আসার একটু আগে ঘোষক একটা মাইক নিয়ে বলতো, হুঁশিয়ার হুঁশিয়ার, এবার রাজা মশাই আসবেন রাজদরবারে। তো এরকম মোরগ দেখো না, কুকুরু কুকুরের জোরে ডাক দেয়, জন্য মোরগকে এখানে বানানো হয়েছে ঘোষক পাখি। কি পাখি? সব কিছুরই একটা ঘোষক থাকে না, যেমন আমাদের একটা স্বাধীনতার ঘোষক ছিল, তাই না? এই ঘোষকটা নিয়ে আবার যুদ্ধ আছে, কে ঘোষণা করেছে, সত্য ঘোষণা কে দিয়েছে, মিথ্যা ঘোষণা কে দিয়েছে। হ্যাঁ, তো সব জায়গায় আসলে পশু পাখির মারামারি আছে, মানুষদের মধ্যেও আছে। হ্যাঁ, কিন্তু আজকে আমরা আসলে পশু আর পাখির মারামারির গল্প শুনছি, তাই না? তাহলে মোরগটা ঘোষণা করে দিল যে আজব প্রাণী আসছে এবার, পাখিরা সব হও হুঁশিয়ার। চিল, সানিয়ে রাখো ঠোঁট নখর, হয়তো হবে গুপ্তচর। গুপ্তচর মানে জানো? গুপ্তচর মানে হচ্ছে গোয়েন্দা। গুপ্তচর মানে কি? গোয়েন্দা। ওরা ভেবেছে গোয়েন্দা আসছে, কারণ বাদুর এটা কি আসলে পশুদের মতো নিত না, গোয়েন্দা হইতে পারে। ওরা ভাবছে কি এটা গোয়েন্দা, পাখি না, এটা গোয়েন্দা। সানিয়ে রাখো ঠোঁট নখর। ঠোঁট মানে কি? ওদের তো কোনো অস্ত্র নাই। আমরা বলতাম সানিয়ে রাখো চাকু, ছুরি, বটি, দাও, এগুলো বলতাম আমরা মানুষ হলে। আর ওদের আছে দুইটা জিনিসই, হয় ঠোঁট নাইলে নখ। এগুলো ধার করে রাখো যেন আসলেই কামড়ে দেওয়া যায় একটা, ঠিক আছে? তো এই জন্য বলে যে সানিয়ে রাখো ঠোঁট নখর। হ্যাঁ, হয়তো হবে গুপ্তচর। ফিঙে, কিংবা হবে ফেরেববাজ, ফাঁকি দাওয়াই যাদের কাজ। ফেরেববাজ মানে হচ্ছে যারা ধান্দাবাজ। হ্যাঁ, ধান্দাবাজটার আর একটা নাম হচ্ছে ফেরেববাজ। কিংবা হবে ফেরেববাজ, ফাঁকি দেওয়াই যাদের কাজ। প্রথম বাদুর বলবে এবার, ভয় পেও না ভাইরা আজ, ফাঁকি দেওয়া নয় তো কাজ, আমরা সবাই পাখির জাত, দুঃখী সুখে এক বরাত। মানে মানে ওদের সাথে তো দলে যোগ দিতে আসছে, তাই না? ভালো ভালো কথা বলতে হবে না। বলে যে, ওরা বলে যে ভয় পেও না ভাইরা আজ, আমরা সবাই পাখির জাত, তোমাদের দলে আমরা যোগদান করতে এসেছি, সুখে দুঃখে এক বরাত। মানে হয় আমরা জিতবো, তাইলেও আমরা, তোমরা সুখ করবো, আনন্দ করবো, তোমাদের সাথে আমরাও আনন্দ করব। আর হেরে গেলে তোমাদেরও কষ্ট হবে দুঃখে, আমাদেরও দুঃখ হবে তখন। সুতরাং আমাদের তোমরা তোমাদের দলে নিয়ে নাও। হ্যাঁ, তখন কি করলো দ্বিতীয় বাদুরটা? কি করলো? বলল, দুষ্পন্নই ভাই বেরাদর, এলাম শুনে বিষম খবর, লড়তে যাব একসাথে। ফিঙে, কোথায় ছিলে কাল রাতে? ফিঙেটা এখন সন্দেহের দৃষ্টিতে তাকাই দিচ্ছে, যুদ্ধ তো আজকে না, কালকে থেকে শুরু, তোমরা আগে কই ছিলা? কাল রাতে কই ছিলা? কোথায় ছিলে কাল রাতে? কোথায় ছিলে তার আগে? এখন যুদ্ধটা প্রায় শেষ, এখন আসছো আমাদের দলে যোগদান করতে। প্রথম বাদুর, বন্দি ছিলাম কাল রাতে। এটা মিথ্যা কথা বলতেছে, দেখছো? বলে যে বন্দি ছিলাম কাল রাতে, পথ পাইনি তার আগে। মানে প্রথম দিন বন্দি ছিলাম, আর তারপর দিন হলো পথ খুঁজে পাই নাই, যুদ্ধের ময়দানে আসার পথ খুঁজে পায় না। মানে এটা হচ্ছে কি, যারা মনে করো চতুর, যারা মনে করো অতি চালাক, তারা একটা বাহানা দেয় না, এই তুমি স্কুলে আসো নাই কেন? স্যার আমার পেট ব্যথা ছিল, এরকম আর কি অনেকটা। বন্দি ছিলাম কাল রাতে মানে পশুরা আমাদেরকে বন্দি করে রেখেছিল পাখি মনে করে, আর পথ পাইনি তার আগে। আর তার আগে আমি এই যে যুদ্ধে আসবো, সেই যুদ্ধে আসার পথটাই খুঁজে পাইনি, একটা উসিলা দিল আর কি। হ্যাঁ, পেঁচা বলে, লড়তে চলো যাই তবে, লড়লে সঠিক জয় হবে। পেঁচা চেনো তোমরা? জি ভাইয়া, পেঁচা দেখেছো? আচ্ছা দেখেছি ভাইয়া। অনেক রাতে পেঁচা গাছের মধ্যে, ওদের চেহারাও কেমন যেন পাখিদের মতন চেহারা না, গাছের ডালে, ওদের গাছের ভেতরে ওরা গর্ত করে বাসা বানায়। তারপরে অনেক রাতে টুকটুক টুকটুক করে বের হয়ে আসে, বের হয়ে তারপরে এরকম কোটর বড় বড় চোখ দিয়ে তাকিয়ে থাকে, দেখলেই ভয় লাগে। হ্যাঁ, ইংরেজিতে বলে আউল, তাই না? এই যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার একটা গান আছে না, ওটার মধ্যে, কার্টুনের মধ্যে দেখবা যেটা পেঁচা, তাই না? আউল। হ্যাঁ, যাই হোক, সেই পেঁচাটা এসে বলে যে লড়তে চলো যাই তবে, লড়লে সঠিক জয় হবে। ঠিক আছে, তোমরা যখন এতগুলো বাদুর আমাদের দলে এসেছো যোগদান করতে, চলো তাহলে আমরা লড়াই করি গিয়ে। এবার পাখিদের এবং পশুদের ভীষণ লড়াই শুরু হয়ে গেল, ব্যাপক লড়াই। আগে তো লড়াই 2 দিন হয়েছে গত, আবার আজকে আবার লড়াই শুরু হয়ে গেল। এবার বাদুরেরাও পাখির দলে যোগ দিয়েছে। কিন্তু হয়েছে কি, পশুরা তো সব মাটিতে থাকে, তাই না? আর পাখিরা তো উঠতে উঠতে একটা পর্যায়ে তো তাদের একটু নামতে হয়, হয় গাছের ডালে, না হলে মাটিতে নামতে হয় না? এখন ওরা মাটিতে নামতে না পেরে, বিশেষ করে মোরগ টোরগ, এদের তো মাটিতে নামতেই হয়। এখন মাটিতে নামতে না পেরে ওদের পাখা ব্যথা হয়ে গেছে, ওরা ভীষণ দুর্বল হয়ে গেছে। এখন পশুরা, এখন মনে হচ্ছে যে পশুরা জিতে যাবে, পাখিরা হেরে যাবে। এখন তো বাদুরেরা চিন্তা করছে এখন কি করা যায়।
এখন ওরা আস্তে আস্তে সুযোগ বুঝে বাদুড়েরা পাখিদের দল থেকে আস্তে সরে পড়ার চেষ্টা করতেছে। তখন ফিঙে একটা পাখি আছে, ফিঙে বলে, ও কি ভাইয়া, ব্যাপারটা কি? বাদুড় বলে, কে তোর ভাইয়া? নই তো পাখি। হঠাৎ করে ওদের রূপ বদলে গেছে, ওদের চেহারা চেঞ্জ হয়ে গেছে। কে তোর ভাইয়া? নই তো পাখি। তখন ফিঙে বলে, কিন্তু সেদিন বললে কি? দ্বিতীয় বাদুড় বলে, কথার ঝুঁকি তা বলেছি, আমরা পশু নই পাখি, এ ব্যাপারে নাই ফাঁকি। মানে সেদিন আমরা কথার ঝোঁকে আবেগে পড়ে বলেছি, বিবেকটা তখন কাজ করে নাই। হ্যাঁ, তখন আমরা আবেগে পড়ে বলছি যে আমরা পশু পাখি, তখন আমাদের বিবেক কাজ করে নাই। একবার লাইট দিলে চোখ বোকা করে আউল। হ্যাঁ, তা তো বটেই। তো আমরা তো আউল থেকে আরো দূরে সরে এসেছি, আমরা এখন বাদুড়ের মধ্যে আছি। হ্যাঁ, বলে যে কে তোর ভাইয়া? হ্যাঁ, কে তোর ভাইয়া? কথার ঝোঁকি তা বলেছি, আমরা পশু নই পাখি, এই ব্যাপারে নাই ফাঁকি। তখন আবার এরা কি করবে, এখন তো চলে যাবে, যাওয়ার আগে একটু গালাগালি করলে গেলে আর একটু মজা হয় না? তখন একটা বাদুর গালি দিচ্ছি, তৃতীয় বাদুর, ফিঙে টাক তো সিস্টকে চোর। চতুর্থ বাদুর, শকুন খোঁজে মরার গোর। দ্বিতীয় বাদুর, কাকটা ভীষণ ধাপ্পাবাজ। প্রথম বাদুর, পাখির দলে নাই তো কাজ। তখন সকল বাদুর, দল বেঁধে তাই যাই সবে, পশুর দলে জয় হবে। এখন স্লোগান উল্টে গেছে, দল বেঁধে সব যাই তবে, পশুর দলে জয় হবে। কি বললো তাহলে তারা? তোমরা বলবা পশুর দলে জয় হবে, আমি বলবো দল বেঁধে সব যাই তবে। দল বেঁধে তাই যাই সবে, আগের বার কিন্তু পাখির দলে জয় হবে এটা বলতে বলতে কিন্তু ওরা চলে এসেছিল, এবার ঠিক তার উল্টো। কিন্তু যাওয়ার আগে কতগুলো গালি দিল দেখো। তৃতীয় বাদুরটা বলেছে, ফিঙেটা তো সিসকে চোর। সিসকে চোর মানে কি জানো? ছোট ছোট জিনিস যারা চুরি করে, ফিঙেটা নাকি এরকম সিসকে চোর। মানে কোনো একটা বাসার মধ্যে একটু রুটির টুকরা দেখলো, ছো মেরে টুকরাটা নিয়ে দৌড় দিল, ঠিক আছে। শকুন খোঁজে মরার গোর, মানে শকুন হচ্ছে এমন একটা প্রাণী যে তোমরা মনে হয় দেখোনি। শকুন ভাইয়া আমি সব দেখেছো? আমিও দেখছি, দেখেছো? আমার নানু বাড়িতে দেখেছি। আচ্ছা আচ্ছা, দল বেঁধে যায়। দল বেঁধে যায়। শকুন কিন্তু অনেক উপরে থাকে আকাশে, ওদের দেখা যায় না। যখন কোথাও একটা গরু টরু মরে যায়, সেই গরুটাকে যদি ফেলে দিয়ে যায়, তখন ওই গরুর গোশত খাওয়ার জন্য অনেক উপরের আকাশ থেকে দল বেঁধে শকুন নেমে আসে। এবং শকুন কিন্তু ছোট পাখি না, অনেক বড় পাখি, এই বিশাল তাদের পাখা থাকে। এরকম করে হেঁটে হেঁটে প্রথমে বড় মানে রাজা শকুনটা, সে রানী শকুনটা এসে প্রথমে গোশতে একটা মানুষকেও খেতে বলে। হ্যাঁ, মানুষের মরা লাশও তারা খায়, সব কিছুই তারা খায়। হ্যাঁ, তো এই জন্য বলে যে শকুন খোঁজে মরার গোর, মানে মরা, মৃত, আর গোর মানে কবর, এগুলোই তো শকুন খুঁজে। বাদুড়েরা দেখো, ওরা বকা দেওয়ার সময় তখন এতক্ষণ দলে এসে যুদ্ধ করতে চাইছে, এখন যাওয়ার সময় চলে যাবে, এখন বকাবকি করে যাচ্ছে। শকুন খোঁজে মরার গোর। কাকটা ভীষণ ধাপ্পাবাজ। ধাপ্পাবাজ মানে হচ্ছে যে ধান্দাবাজ টাইপের, ধাপ্পা মারে যারা, ধান্দা করে যারা, মানে একটা কিছু মিথ্যা কথা বলে তোমাকে ঠকিয়ে চলে গেল, এটাকে ধাপ্পাবাজ বলে। হ্যাঁ, কাকটা ভীষণ ধাপ্পাবাজ। তখন সব পাখিরা বলল যে, প্রথম বাদুড় বলল, পাখির দলে নাই তো কাজ। সকল বাদুড় বলল, দল বেঁধে তাই যাই সবে, পশুর দলে জয় হবে। এবার সব পাখিরা হতভম্ব হয়ে পড়লো, ওদের দল ছোট হয়ে গেল। এতক্ষণ বাদুড়দের সাহায্য নিয়ে ওরা চমৎকার একটা যুদ্ধ করতেছিল, কিন্তু বাদুড়েরা সব উদ্ভট আওয়াজ করতে করতে পাখির দল থেকে তারা চলে গেল কোথায়? কোথায় গেল? পশুর দলে। এই পর্যায়ে এসে আমরা আমাদের গল্পের আসরের অর্ধেক আমরা গল্প বললাম। এখন আমরা একটা গান শুনতে চাই। আমাদের তাহিয়া না তুমি? আচ্ছা, তাহিয়া আমাদের একটা গান শোনাবে এবার, ঠিক আছে? আমরা চলো তাহিয়ার গান শুনে নিই। তাহিয়ার গান শোনার পরে বাদুড়েরা পশুর দলে গিয়ে কী করলো সেটা আমরা জানতে পারবো, ঠিক আছে বন্ধুরা? এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ।
এসো সবাই মিল হিংসা বিভেদ ভুল গাই বিজয়ের গান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তর হয়ে চির অম্লান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলো মাশাআল্লাহ। অনেক সুন্দর গান হয়েছে। হ্যাঁ, কেউ কারো দেশের সম্মান কিন্তু লুটাতে চায় না, ঠিক যেমনি আমাদের এই গল্পের মধ্যেও পাখিরাও তাদের সম্মান লুটাতে চায় না আর পশুরাও তাদের সম্মান লুটাতে চায় না। কিন্তু যুদ্ধ তো একদিন শেষ হয় না? যুদ্ধ শেষ হয় কিভাবে? একটা আলোচনার মধ্য দিয়ে। কিভাবে শেষ হয়? একটা আলোচনার মধ্য দিয়ে। তো পাখিদের মধ্য থেকে পেঁচা এলো আলোচনা করার জন্য, আর পশুদের মধ্য থেকে ভাল্লুক এলো আলোচনা করার জন্য। দুজন মিলে অনেক আলোচনা করলো যে যুদ্ধ করে লাভ কী, মারামারি করে লাভ কী, তোমরা আমাদের ঠোকর দাও, আমরা তোমাদের কামড় দিই, তোমাদের আমরা খেয়ে ফেলি, আমাদের তোমরা চোখ উঠিয়ে নিয়ে যাও, হ্যাঁ, কান ছিঁড়ে ফেলে নিয়ে যাও, তাই না? পাখিরা তো অনেক কিছু করতে পারে চাইলে, হ্যাঁ, ওদের ইগলের ধারালো নখর আছে, এগুলো দিয়ে কোনো পশুকে তুলেও নিয়ে যেতে পারে। তোমরা দেখবে ন্যাশনাল জিওগ্রাফিতে ছোটো ছোটো প্রাণীকে কিন্তু ইগল অনেক দূর থেকে এসে ছো মেরে নিয়ে যেতে পারে। ছোটো ছোটো ছাগলের বাচ্চা, খরগোশের বাচ্চা, এগুলো কিন্তু ইগলেরা মুরগি নিয়ে যায়, চিলেরা, তাই না? এভাবে কিন্তু পাখিদেরও কিন্তু অনেক শক্তি আছে। তো তখন তারা বললো যে আমরা যুদ্ধ করে কী লাভ? তখন তারা অনেকগুলো নীতিমালা তৈরি করলো। যুদ্ধ বন্ধের একটা চুক্তি হয় যে এই চুক্তিতে যুদ্ধ বন্ধ হবে। কী কী চুক্তি হয়েছিল জানো? ওরা চুক্তি করলো যে পাখিদের জন্য থাকবে হচ্ছে উপরে আকাশ এবং গাছপালা, আর পশুদের জন্য থাকবে হচ্ছে মাটি। তবে অনেক দরকার হলে পাখিরা নিচে নেমে আসতে পারবে, তাতে পশুরা তাদের বাধা দিবে না। আবার যদি কখনো প্রয়োজন হয় পশুরাও গাছে উঠতে পারবে, পাখিরা তাদের ঠোকরাবে না। হ্যাঁ, এবং এই কন্ডিশনে কি হলো, তারা যুদ্ধটা বন্ধ করে দিল। কিন্তু এই যে যুদ্ধটা বন্ধ হলো, এই খবরটা কাদের কাছে নাই, কারা জানে না? ওই বাদরগুলো জানে না। কারণ ওই বাদরগুলো তো আসলে ভাবছে এবার আমরা পশুর দলে যোগদান করবো, পশুরা যেহেতু জিতেই যাচ্ছে, হ্যাঁ, ওদের সাথে যুদ্ধ করে আমরা তখন অনেক নাম কামাবো, আমাদেরকে তখন বড় বড় পদ দিবে। হ্যাঁ, ওরা কি করলো, তখন আস্তে করে পাখিদের দল থেকে বের হয়ে পশুদের দলে গিয়ে হাজির হলো। দেখো ঘটনা কি, বাঘের কাছে গেল। বাঘ তো রাজা। বাঘ তখন কি করেছে, বুড়ো বাঘ মস্ত বড় একটা হা করে একটা হাই তুলে বাঘ একটা ঘুম দিবে। দেখো নেই, বাঘরা বড় বড় হাই তুলে, দেখছো, হা করে বিশাল করে একটা হাই তুলেছে, শব্দ করে না? হ্যাঁ, তখন বাঘ বললে হাল্লুম হাল্লুম হাল্লুম, লড়াই শেষে দেব যে ঘুম। কারণ লড়াই করতে কয়েকদিন অনেক পরিশ্রম গেছে না, এখন লড়াই টড়াই শেষ হলে একটা ঘুম দেবে আর কি। সময়টা তার নাই মোটে, তার কোনো সময় নাই, কারণ সে একজন রাজা, তার কাছে এ আসতেছে ও আসতেছে। হ্যাঁ, এ যদি যায় ও আসে, এ কাঁদে তো ও হাসে, কেউ না এলে ফেউ জোটে, কেউ যদি না আসে তাহলে ফেউ আসে।
ঠিক আছে, এইভাবে দেখা যায় যে বাঘের কোনো সময়ই নেই। এই সময় বাঘের দরবারে কারা এলো? বাদুড়েরা এলো। তখন বাঘ বলে, তোমরা কারা, তোমরা কারা? প্রথম বাদুড় বলে, হ্যাঁ আমরা বাদুড়, পশুর দলে, হ্যাঁ ডরাই না তো জলের স্থলে। হ্যাঁ একেবারে সাহস নিয়ে আসছে যে আমরা বাদুড়, আমরা পশুর দলে, দেখেন আমার পশু আমরা। হ্যাঁ বাঘ, দলাদলির কাজ কি বলো? যেমন খুশি সমঝে চলো, এখন দলাদলি করার দরকার কি? কারণ বাঘ তো জানে যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু বাদুড়েরা তো জানে না, ওরা তো দলে যোগদান করার জন্য আসছে। দ্বিতীয় বাদুড়, পশু পাখির লড়াইয়ে আজ আমরা দিলাম পশুর সমাজ, আমরা এখন থেকে পশুর দলে থাকবো, আমরা সবাই সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি, আমরা পশুর দলে যোগদান করলাম। বুড়ো বাঘ, তোমরা পাখি, পাখির দলে। প্রথম বাদুড় বলল, সবাই জানে জলের স্থলে আমরা পশু, স্তন্যপায়ী। তখন নেকড়ে বাঘ বলল, লড়াইটাতে তোমরা দায়ী, উঠতে পারো তোমরা পাখি, কিন্তু ওরা বলে যে না আমরা পাখি না, আমরা পশু, স্তন্যপায়ী, মানে হচ্ছে যে আমাদের বাচ্চারাও আমাদের দুধ খায়। যারা স্তন্যপায়ী প্রাণী তাদের বাচ্চারা, তাদের যেমন গরুর বাচ্চা গরুর দুধ খায়, তাই না? যারা স্তন্যপায়ী তাদের বাচ্চারা তাদের মায়ের দুধ খেতে পারে। তো বাদুড়ের বাচ্চারা বাদুড়ের দুধ খায়, এজন্য আমরা পশু, আমরা পাখি নই। হ্যাঁ তখন নেকড়ে বাঘ বলল যে তোমরা এই লড়াইয়ের জন্য তোমরা দায়ী, আসলে উঠতে পারো তোমরা পাখি। প্রথম বাদুড়, আমরা পশু নই পাখি। দ্বিতীয় বাদুড়, আমরা পশু, পশুই ঠিক, পাখিরা সব ধাপ্পাবাজ, নাই তো শরম নাই তো লাজ, ইতর এবং বজ্জবান, নাই সম্মান অসম্মান, নাই মোটে জ্ঞান দিক বিদিক। দেখো এর আগে কিন্তু পশুদেরকে গালাগালি করে আসছে না, মনে আছে? আর এখন এসে কাদেরকে গালাগালি করতেছে? পাখিদেরকে। হ্যাঁ পাখিদেরকে বাজি করতেছে যে এখন ওই পাখিগুলো এই ধাপ্পাবাজ, কেউ তারপরে কারোর শরম নাই, কারো লজ্জা নাই, কেউ ইতর, কেউ বজ্জবান। হ্যাঁ তখন শিয়ালটা কি বলে, হুক্কা হুয়া বাদর ভায়া, তোমার মতো নাই বেহায়া, দুদিন আগে বললি কি, আবার সেটা বলবে কি? সেদিন খেলে কার খরচে, আজকে এলে কোন গরজে? মানে যারা দল বদল করে, তখন প্রথম দলে যখন তারা থাকে তখন ওই দলের নেতাদের কাছ থেকে তারা খায় না, টাকা নেয়, পয়সা নেয়, সিঙ্গারা খায়, পুরি খায়। পরে যখন দল বদল করে আর এক দলে যায় তখন কি করে? তখন বলছে যে সেদিন খেলে কার খরচে, আজকে এলে কোন গরজে। হ্যাঁ মানে এতদিন তো তোমরা অন্য দলে ছিলে, পাখির দলে ছিল তোমরা, এখন আবার পশুর দলে যোগদান করছো। সেদিন আমাদের দুইটা পশু তোমাদের কাছে গিয়েছিল, তোমরা কি বললা, হাবিজাবি কথা বললা, আমরা নাকি মানকুচু খাই কোন পশু, তারপরে কোন পশুটা খালি এই শিয়ালের কথা বললো, হ্যাঁ পচা কথা বললো। তখন তো বাদুড়িরা চিন্তা করছে আমরা তো ধরা খেয়ে গেলাম, তখন ওরা আস্তে 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 ভাগার চেষ্টা করতেছে, এখান থেকে সরে পড়ার চেষ্টা করতেছে। তখন ভাল্লুক বলে, ও কি নড়ছো যে, একটু দূরে সরছো যে। শিয়ালগুলো মুরগি চোর, বানরগুলো ঠিক বানর, এসব কথা কওনি কি? পশুর দলের হার ভেবে কিংবা লোভের ধার ভেবে পাখির নিশান বওনি কি? তখন ওদের কথা মনে করাই দিচ্ছে, তোমরা বলো না যে শিয়ালগুলো মুরগি চোর, বানরগুলো ঠিক বানর, এইসব বকা দিচ্ছিলে না? এখন তোমরা পাখি জিতবে বলে পাখিদের পতাকা নিয়ে তোমরা তখন মানে আকাশে উড়াল দিয়েছিলে, সে কথা কি তোমরা ভুলে গিয়েছো? বাঘ তখন রাগ হয়ে গেছে, এত কথা শুনে শুনে বাঘ তখন একদম রাগ হয়ে গেছে, বলে কি, দাও তাড়িয়ে সব চালিকে দাও ছাড়িয়ে, দুমুখ ওই বাদরগুলো দরকারে দেয় চোখে ধুলো, হর হামেশা সুযোগ খোঁজে। তখন ভালুক উল্টা বকাবকি শুরু করছে, বর্ণচোরা ধাপ্পাবাজ, ওদের দিয়ে হয় না কাজ, ওরা কেবল স্বার্থ বোঝে। তখন সবাই সুযোগ পেয়ে সবাই যার যার মতন করে বলছে, এটা বলল ভাল্লুক। এবার হরিণ বলে, অতি চালাক বাদুর দল, সব চালাকি সকল ছল, পড়ল খসে আজ দেখি, পশুও নও পাখিও নও, মুনাফিকের নিশান বও, তাই তোমাদের সব মেকি। এতক্ষণ পরে হরিণ একটা সুন্দর কথা বললো যে তোমরা আসলে বলছো যে তোমরা একবার বলো পশু একবার বলো পাখি, আসলে তোমরা পশুও নও তোমরা পাখিও নও, তোমরা আসলে মুনাফিক। তোমরা কি মুনাফিক? মুনাফিক কাকে বলে? যারা বলে যে আমি তোমাদের দলে আছি, কদিন পরে আবার অন্য দলে গিয়ে বলে আমি তোমাদের দলে আছি, তাদেরকে মুনাফিক বলে না? এর জন্য হরিণ বলল যে পশুও নও পাখিও নও, মুনাফিকেরই নিশান বও। হ্যাঁ তোমাদের সব কিছু মেকি, তোমরা যা যা বলো সবই মিথ্যা, মিথ্যা বলা মহাপাপ, তাই না? তখন বুড়ো বাঘ আবার রাগ হয়ে বলল যে দূর হয়ে যাও, চোর জুয়া চোর বাটপাড়েরা, বুদ্ধি যাদের ধোকায় ঘেরা, বাঁচবে যদি পথ খুঁজে নাও,
সকল পশু একসাথে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তখন কি করলো, বাদুড়েরা ভয়ের চোটে সব একদম আবার উড়াল দিয়ে যে যার মতন করে অনেক দূরে চলে গিয়ে তারা যে গাছে থাকতো ওই গাছেই চলে গেল। আসলে কি, বাদুড়েরা কিন্তু অন্য কোনো পাখিদের সাথে মেশেও না, বাদুড়েরা একাই থাকে। ওরা না পশুদের সাথে মেশে, না পাখিদের সাথে মেশে। কিন্তু ওরা যুদ্ধের সময় গিয়েছিল সুযোগ নিতে, কিন্তু সেই সুযোগটা আর পায়নি। তারা তখন ফেরত গিয়ে নিজেদের গাছে আবার চলে গিয়েছে। তারপরে শেষেই এই নাটকটা যখন শেষ হয়ে যাবে, তখন সব পাখিরা মিলে একটা এবং সব পশুরা মিলে একটা গান গাইবে। কি গান গাইবে? সুযোগ মতন যারাও ভাই মতটা বদল করে, অতি চালাক বাদুলগুলোর মতোই তারা মরে। এদিক ওদিক দুদিক থেকে লাভটা যারা চায়, শেষ তক ভাই একুল উকুল দুকুল তাদের যায়। তোমাদের কি বাংলা ভাষার একটা কবিতা আছে, একটা মানে কথা আছে, এটা জানো? যে দুই নৌকায় পাড়া দেওয়ার একটা ব্যাপার আছে, জানো এটা? যে তোমরা দুই নৌকায় পাড়া দিও না, এক নৌকায় পাড়া দাও, একভাবে চলো। দুই দিকেই চললা, এর কথাও শুনলা, ওর কথাও শুনলা, শয়তানের কথাও শুনবা, আল্লাহর কথাও শুনবা, তা হবে? শুধু আল্লাহর কথাই শুনতে হবে, তাই না? আর দুই নৌকায় পা দিলে কি হয়? নৌকা তো পানির মধ্যে চলে, একটা নৌকা এদিকে যাবে আর একটা নৌকা এদিকে যাবে। তোমার দুইটা নৌকা যদি দুই পা থাকে, তোমার অবস্থা কি হবে বলো? তুমি কোথায় পড়বা? ধুপুস করে পানির মধ্যে পড়বা, তাই না? তো এরকমই বলেছে যে তোমরা তখন দুমুখ বাদুরগুলোর মতন যেন না হও কেউ। আমরা যেন কখনো দুমুখ বাদুরের মতন না হই। মুনাফিকেরাই শুধুমাত্র দেখো ইসলামের ইতিহাসে ওরা কাফিরদের সাথেও মিশতো, ওদেরকে বলতো যে আমরা তোমাদের দলে আছি, আবার আমাদের নবীকে এসে বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার সাথেই আছি। কিন্তু যখন যুদ্ধর ময়দান থেকে কী হতো, তারা তখন পালিয়ে যেত, যুদ্ধ করতো না, তখন মুসলমানরা একটা বিপদে পড়ে যেত। এই জন্যেই মুনাফিককে অনেক বেশি খারাপ অপরাধ হিসেবে ধরা হয়। তো এই গল্পটার মধ্য দিয়ে ফররুখ আহমেদ কবি তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের যে দুইমুখ হওয়া উচিত নয়, আমাদের যে মুনাফিকি করা উচিত নয়, আমাদের যে একইভাবে চলা উচিত, সেই সুন্দর একটা শিক্ষা তিনি পাখি এবং পশুর গল্পের মধ্য দিয়ে আমাদের শেখালেন। তোমরা চাইলে এই নাটকটা বাসায় বাসায় নিজেরা বা স্কুলে তোমরা এই নাটকটা করতে পারো। ঠিক আছে না বন্ধুরা? আজকে আমরা আর গল্প করব না, আমরা ওই বাদুড়ের কীর্তি গল্পটার মধ্য দিয়ে আমাদের গল্পের আসর শেষ করব। তবে যাবার আগে আমরা গান শুনতে চাই। কে যেন শোনাবে গান? হ্যাঁ, কি যেন তোমার নাম ছোট্ট বন্ধু? আঞ্জুম। আঞ্জুম সব বন্ধুদেরকে নিয়ে এবার একটি কোরাস গান শোনাবে, ঠিক আছে? প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো। আমরা আজকে কবি ফররুখ আহমদের বাদুড়ের কীর্তি এই নাটিকাটি অবলম্বনে ছোট্ট বন্ধুদের সাথে গল্প করেছি। পশু এবং পাখির লড়াইয়ে বাদুড়ের ভূমিকা কী ছিল এবং সেই ভূমিকাটি যে মোটেই গ্রহণযোগ্য নয়, মোটেই অনুকরণীয় নয়, আজকের গল্প থেকে যেন সেটি আমরা শিক্ষা পেয়েছি। আগামী গল্পের আসরে সবার আমন্ত্রণ থাকলো। আজকের মতন আমরা এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।